Hello everyone, you are watching Aki's Craft Corner. Welcome to my channel. আজকে আমরা একটা কানের বানানো শিখব। তার জন্য আমাদের এরকম দুটো কার্ডবোর্ডের টুকরো লাগবে। আমি এই কার্ডবোর্ডের টুকরোটাকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছো। তারপর আমাদের লাগবে কাপড়। আমি এখানে বাডি প্রিন্টের কাপড় ইউজ করেছি, তোমরা অন্য যে কোনো ডিজাইনের কাপড় ইউজ করতে পারো। তারপর সেই কাপড়টাকে আমি বেসের যে শেপটা আছে রাউন্ড শেপ, সেই শেপেই কেটেছি, যাতে আমি কাপড়টা যখন লাগাবো সেটা ঠিকমতো সেট হয়ে যায় বেসের ওপর। তো দেখতেই পাচ্ছ আমি বেসের সাইডে গ্লু লাগিয়ে নিয়েছি। আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করেছি, তোমরা চাইলে অন্য যে কোনো গ্লু ইউজ করতে পারো। তারপর আমি সেই কাপড়টাকে বেসের সাইডে ভালো করে মুড়িয়ে নিলাম। এখন কানের বানানোর জন্য আমাদের বেস একদম রেডি। তো দেখতে পাচ্ছ আমি আরেকটা বেসও বানিয়ে ফেলেছি। তারপর এখানে আমি নিয়েছি অক্সিডাইজের দুটো চার্মস। তোমরা এখানে অন্য যে কোনো রকমের চার্মস ইউজ করতে পারো, আমার কাছে এগুলো ছিল তাই আমি এই চার্মসগুলো ইউজ করেছি। তারপর আমি B7000 গ্লুটা দিয়ে এই চার্মটাকে বেসের মধ্যে আটকে নিচ্ছি। ঠিক একইভাবে পরের বেসের ওপরও আমি এই গ্লুটাকে দিয়ে চার্মটা বেসের মধ্যে আটকে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম হ্যান্ডমেড জুয়েলারি ভিডিও পোস্ট করার পর সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে। তো বেসের ওপর চার্মটা বসানো হয়ে গেছে, এখন আমরা তার নিচে ঝুল অ্যাড করে দেবো। তোমরা যারা নতুন জুয়েলারি বিজনেস স্টার্ট করছো, কিভাবে কোন জুয়েলারি বানাতে হয় সেটা জানো না বা ঠিকঠাক মতো বানাতে পারছো না, তারা কিন্তু আমার ভিডিওগুলো ফলো করলে পরে খুব সুন্দরভাবে জুয়েলারি মেকিং করতে পারবে। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দুটো কানারের মধ্যেই আমার ঝুল লাগানো হয়ে গেছে। এবার বেসের পেছনে স্টাড পিন লাগাতে হবে। তার জন্য আমাদের B7000 আঠাটা লাগবে, কারণ সেই আঠাটা ইউজ করলে পরে খুব স্ট্রংলি স্টাডটা লেগে যায়, সেটা আর খুলে আসার চান্স থাকে না। স্টাড পিনের মধ্যে যে গ্লুটা লাগিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পর আমি বেসের পেছনেও কাপড় লাগিয়ে দেব, যাতে বেসের পেছনটাও দেখতে সুন্দর লাগে। আমি এখানে বেসের পেছনে আবার আঠা লাগিয়ে তারপর কাপড়ে একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি। সেই টুকরোটাকে আমি স্টাড পিনের মধ্যে দিয়ে ঢুকিয়ে বেসের মধ্যে বসিয়ে নিয়েছি। ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে আঠাটা সেট করে আর কি বেসের মধ্যে বসিয়ে নিলাম। তারপর যখন এটা শুকিয়ে যাবে আঠাটা, তখন কাপড়টাকে এভাবে কাঁচি দিয়ে সুন্দর শেপ মতো কেটে নেব, যাতে আমাদের কাজটা দেখতে একদম নিখুঁত লাগে। তোমরা যখন বানাবে তখন কিন্তু ঠিক এভাবেই বানাবে, তাহলে তোমাদের কাজটাও একদম নিখুঁতভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের কানের রেডি। আর এর সাথে আমি একটা চোকার সেটও বানিয়েছি। তোমরা যদি এটা ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।